ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। জান্নাতুল মা, আজ কোন সূরাটি তুমি তেলাওয়াত করলে? বাবা, আজ আমি সূরা আর রহমান তিলাওয়াত করেছি। যতবার পড়ছি ততবার মনে হচ্ছে আল্লাহ আমাদের বলছেন আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ মা, এই একটি আয়াতই আমাদের জীবনের সব অশান্তি দূর করার জন্য যথেষ্ট। আমরা যতটুকু পেয়েছি তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বাবা, আজ স্কুলেও এই নিয়ামতের কথা বলছিল, কিন্তু বাবা আমাদের কি কখনো বন্ধুদের মতো রাজকীয় গাড়ি হবে না? আমাদের বাড়িটা কি কাচের মতো চকচকে হবে না? সায়েম, শোনো, যার অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে সেই পৃথিবীর রাজাধিরাজ। দুনিয়ার চকচকে সম্পদ অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়, রবের থেকে দূরে সরিয়ে দেয়। আমরা কি চাই না আল্লাহর প্রিয় বান্দা হতে? জি বাবা, আমি তো আল্লাহর প্রিয় হতে চাই। মাশাআল্লাহ, আমার সাইম কত সুন্দর করে বোঝে। মনে রেখো বাবা, আমাদের আসল সম্পদ হলো এই শান্তি যা আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলো সবাই। আলহামদুলিল্লাহ। রেহানা, তোমার এই অমলিন ধৈর্য আর সন্তানদের প্রতি এই দিনী শিক্ষা আমার জীবনকে সার্থক করে দিয়েছে। আমি তো শুধু আপনার ঘর আগলে রাখি, আপনি যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হালাল রোজে নিয়ে আসেন, সেই বরকতেই তো আমাদের এই ছোট্ট জান্নাত চলে। আল্লাহ আমাদের কবুল করুন। বাবা চলো না, আমরা সবাই মিলে সূরা ইখলাসের জিকির করি। আব্বু, হুজুর বলেছিলেন জিকির করলে ঘরে ফেরেশতাদের আনাগোনা বেড়ে যায়। অবশ্যই মা, চলো সবাই একসাথে পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়েক মাস পরের দৃশ্য। মধ্যরাত। আব্দুল্লাহ অন্ধকার বারান্দায় পায়চারি করছেন। রেহানা বেগম বুঝতে পেরে এগিয়ে এলেন। রেহানা, আমি বোধহয় আর পেরে উঠছি না। 1 মাসে সব কয়টি বড় অর্ডার বাতিল হয়ে গেল। দেনার দায় বাজারের মানুষগুলো আমার দিকে কড়া চোখে তাকাচ্ছে। শুনুন, মেঘ জমলে কি সূর্য হারিয়ে যায়? আল্লাহ তো রিজিক দাতা। আপনি কেন মানুষের চোখের ভয় বিচলিত হচ্ছেন বলুন তো? কিভাবে শান্ত হই রেহানা? জান্নাতুল ও সায়েমের স্কুলের বেতন বাকি 3 মাসের, আর কর্মচারীদের বেতন দিতে না পেরে তাদের সামনে দাঁড়াতে পারছি না। জান্নাতুল কালামাকে বলেছিল, আম্মু, বাবার এখন কষ্ট হচ্ছে, আমি স্কুলের বেতনের টাকা নেব না। আমাদের সন্তানরা হীরা। আল্লাহ কি কোরআনে বলেননি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি তো কখনো হারাম পথে 1 কদমও বাড়াইনি রেহানা। ওজনে কম দেওয়া বা মানুষকে ঠকানো এসব কথা আমি স্বপ্নেও ভাবিনি। তবে আমার সাথেই বা কেন এমন হচ্ছে? কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন, তিনি আপনার ধৈর্যের সীমানা দেখছেন। আজ রাতে আমরা তাহাজ্জুদে আল্লাহর কাছে ফরিয়াদ করব। বান্দা যখন রবের দুয়ারে কান্নায় ভেঙে পড়ে, তখন আসমানের মালিক আর নীরব থাকতে পারেন না। পরদিন আব্দুল্লাহ দোকান থেকে ফিরে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। সে অঝরে কাঁদছে। হি আল্লাহ, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? রেহানা, সব শেষ। যাকে আমি ভাই বলে বুক দিয়ে আগলে রাখতাম, সে আমার সব নগদ টাকা আর ব্যবসার সকল জরুরি দলিলগুলো নিয়ে পালিয়ে গেছে। আজ আমি পুরোপুরি নিঃস্ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শফিক, যার মায়ের চিকিৎসার জন্য আপনি নিজের চিকিৎসার টাকা দিয়ে দিয়েছিলেন, সে এমনটা করতে পারলো? কাল পাওনাদাররা আসবে। মানুষ বলবে আমি নাটক করে টাকা মেরে দিয়ে শফিককে ভাগিয়েছি। আমার বংশের ইজ্জত সব ধুলোয় মিশে যাবে রেহানা। আমি কিভাবে মুখ দেখাবো? বাবা, তুমি কেঁদো না। আল্লাহ আমাদের শিক্ষক, তিনি বলেছেন দুনিয়াতে কেউ কাউকে ঠকালে পরকালে তার কঠিন বিচার হবে। আল্লাহ তো আমাদের একা ছেড়ে দেবেন না। বাবা, আমি আর কখনোই বায়না করব না। আমি ডাল ভাত খেয়েই অনেক খুশি থাকবো। তুমি শুধু এভাবে কেঁদো না বাবা। হে আল্লাহ, আমি তো আমার সন্তানদের একবেলা পেট ভরে খাওয়াতেও পারবো না। আমি তো বড়ই অপদার্থ বাবা। খবরদার, নিজেকে ছোট করবেন না। আপনি আল্লাহর সৈনিক। সাহাবীরা পেটে পাথর বেঁধে দিন কাটিয়েছেন। ঈমান যার কাছে আছে সে কখনো নিঃস্ব নয়। কাল বাচ্চাদের কি খাওয়াবো রেহানা? ঘরে তো এক মুঠো চালও নেই। এই নিন, এগুলো বিক্রি করুন, পাওনাদারদের মুখ বন্ধ করুন, আর সন্তানদের জন্য খাবার নিয়ে আসুন।
না রেহানা, তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি আমি প্রাণ গেলেও ছুঁতে পারবো না। মনে রাখবেন, মানুষের ইজ্জত আর সততার চেয়ে বড় কোনো অলংকার হয় না। আপনি আমার সম্মান, এই বালা দুটি তো তুচ্ছ জিনিস। আপনার ইজ্জতের জন্য আমি আমার প্রাণও দিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের আবারও দেবেন, বিশ্বাস করুন, আবারও দেবেন। পরদিন আব্দুল্লাহ ফজরের নামাজের পর আর ঘরে ফিরতে পারছেন না। মসজিদে নামাজে বসে কাজ শেষে এমন সময় এক জ্যোতির্ময় বৃদ্ধ তার কাছে এলো। বাবা, যে নামাজে বসে চোখের জল ফেলে সেই নামাজ সরাসরি আরশে গিয়ে আঘাত করে। তোমার রব তোমার সব খবর জানে। চাচা, আমার সব পথ বন্ধ হয়ে গেছে। যে হাত দিয়ে মানুষকে সাহায্য করেছি, আজ সেই হাত মানুষের কাছে পাততে হচ্ছে। মানুষ যখন তোমাকে ফিরিয়ে দেয় তখনই বুঝবে আল্লাহ তোমাকে তার নিজের কাছে ডাকছেন। তোমার সব হারিয়েছে যাতে তুমি তোমার রবকে পাও। চাচা, আমার সন্তানদের ক্ষুধার্ত মুখ আমি সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? শোনো বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সংকটে সবর আর ইস্তেগফার করতে। আজ থেকে তুমি এবং তোমার পরিবার একটি শপথ নাও। কি শপথ চাচা? আমি সব করতে রাজি। রাতে এশার পর অথবা ফজরের নামাজের পর নিয়ম করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। এটি অভাব মোচনের শ্রেষ্ঠ মাধ্যম। আর উঠতে বসতে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবে, রিজিকের চাবি জমিনে নয়, আসমানে হয়। সুবহানাল্লাহ, আপনার কথা শুনে মনে হচ্ছে আমার কলিজায় কেউ ঠান্ডা পানি ঢেলে দিল। ভরসা হারিও না বাবা, যে আল্লাহ পাথর থেকে পাখি রিজিক দেন তিনি তোমাকে নিশ্চয় অন্ধকার থেকে আলোয় ফেরাবেন। এদিকে বাড়িতে রেহানা বেগম জান্নাতুল ও সাইমকে নিয়ে সোফায় বসে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছেন। এমন সময় দরজায় জোরে করা নাড়ার শব্দ হলো। আব্দুল্লাহ সাহেব দরজা খুলতেই অবাক হয়ে দেখলেন তার শৈশবের বন্ধু আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, সাথে তার দুই সন্তান ফাতেমা এবং ওমর। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওরে বন্ধু, তুই কোথায় লুকিয়ে থাকিস? তোকে আমি কত খুঁজেছি। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান। তুই দীর্ঘ 15 বছর পর? তুই তো শহরে ছিলি। হ্যাঁ বন্ধু, গ্রামের ফেরার পর তোর খবর শুনে আমার কলিজাটা স্যাদ করে উঠল। জানলাম শফিক নামের সেই পাপিষ্ঠ তোকে পথে বসিয়েছে। তুই চিন্তা করিস না, আব্দুর রহমান এখনো বেঁচে আছে। ফাতেমা, ওমর, তোমাদের আব্দুল্লাহ চাচাকে সালাম দাও। আসসালামু আলাইকুম চাচা যান, আমাদের ক্ষমা করবেন আপনার কাছে আসতে দেরি হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, এসো, ভেতরে এসো। রেহানা, দেখো কে এসেছে। আমাদের বিপদের দিনে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হাতে নিয়েছি, কিন্তু আমার এমন একজন মানুষ দরকার যাকে আমি চোখ বুঝে সব চাবি দিয়ে দিতে পারি। তোর চেয়ে সৎ মানুষ আমি আর জীবনে কাউকে দেখিনি বন্ধু। কিন্তু আব্দুর রহমান, আমি তো এখন নিঃস্ব। আমার কাছে তো 1 টাকাও নেই বিনিয়োগ করার। বন্ধু, তোর ওই তাকওয়া আর সততা হলো এই ব্যবসার আসল পুঁজি। তুই হবি এই ব্যবসার ডিরেক্টর পার্টনার। টাকা আমার, সততা তোর। ব্যাস, এই হবে আমাদের ব্যবসার ভিত্তি। হ্যাঁ চাচা, আব্বু সবসময় আপনার কথা বলতেন। তিনি বলতেন আব্দুল্লাহ যদি পাশে থাকে তবে ব্যবসায় হারামের ছায়া পর্যন্ত পড়বে না। আপনার থেকে শিখতে চাই। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, তোমার কুদরতের খেলা বোঝা বড় দায়। রেহানা, তুমি কি শুনছো? এরপর কয়েক বছর পরের দৃশ্য। আব্দুল্লাহ ও আব্দুর রহমানের ব্যবসা এখন সাফল্যের চূড়ায়। তাদের সন্তানরা সবাই এখন দিনী পরিবেশে শিক্ষা লাভ করে ব্যবসার হাল ধরেছে। আব্দুল্লাহ সাহেব এখন শীতাতাপ নিয়ন্ত্রিত বিশাল অফিসে বসে কাজ করছেন। আব্দুল্লাহ, আজ আমাদের কোম্পানির ব্রাঞ্চ বিদেশেও ছড়িয়ে গেছে। আমাদের সন্তানরা সায়েম, ওমর, জান্নাতুল আর ফাতেমা সবাই মিলে কত সুন্দরভাবে কাজ করেছে। আলহামদুলিল্লাহ আব্দুর রহমান। জান্নাতুল আর ফাতেমা মিলে আমাদের প্রতিষ্ঠানের নারী কর্মীদের জন্য যে নামাজের ঘর আর পর্দার ব্যবস্থা করেছে তা দেখে আমার বুক ভরে যায়। চাচা, আব্বু, নিচতলায় এক লোক আপনার সাথে দেখা করতে এসেছেন। তার নাম শফিক। বাবা, এ তো সেই প্রতারক শফিক যে আমাদের পথে বসিয়ে দিয়েছিল। সে কোন সাহসে এখানে এলো? শফিক এসেছে? তাহলে একটা কাজ করো, তাকে উপরে নিয়ে এসো সায়েম। খুব সাবধানে আনবে, সে আমাদের মেহমান। শফিক ভেতরে এলো এবং আব্দুল্লাহকে দেখে কাঁদতে লাগলো। আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই,
আমি জাহান্নামের আগুনে পুড়েছি। সেই টাকা আমার জীবনে কোনো সুখ দেয়নি। আমার স্ত্রী সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে ক্ষমা করুন আব্দুল্লাহ ভাই। আপনি আমাকে ক্ষমা না করলে আব্দুল্লাহ ভাই আমাকে আল্লাহও ক্ষমা করবেন না। আব্দুল্লাহ, লোকটা তোকে ধ্বংস করেছিল। এখন তুই যা করবি তাই হবে। শফিক, যেদিন তুমি আমার টাকা নিয়েছিলে আমি সেদিনই তোমাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কারণ আমি জানতাম তোমার ইমানের চেয়ে তোমার টাকার অভাব বেশি ছিল। আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে সম্পূর্ণ ক্ষমা করে দিলাম। আব্দুল্লাহ ও আব্দুর রহমান সপরিবারে সেই পুরনো মসজিদের আঙ্গিনায় বসে আছেন। সূর্য ডুবুডুবু করছে। এক অপার্থিব শান্তিতে জান্নাতুল ফাতেমা, সাইম এবং ওমর সবাই বাবার পেছনে বসে আছে। সাইম, উমর, জান্নাতুল, ফাতেমা, শুনে রাখো, আজ আমাদের এই রাজপ্রাসাদ আর কোটি কোটি টাকা কিছুই থাকতো না যদি না সেই দিন আমাদের পকেটে 1 টাকাও ছিল না। বাবা, আমি বুঝেছি, অভাবের দিনগুলো আমাদের আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। চাচা, আমি চাই আপনার আর আব্বুর এই নিঃস্বার্থ বন্ধুত্ব আমাদের মাঝেও সারা জীবন থাকুক। আমার যেন টাকার জন্য কখনো ঈমান না হারায়। আব্দুল্লাহ, আব্দুর রহমান ভাই, আসুন আজ আমরা সেই অভাবের দিনের সূরা ওয়াকিয়া আর শুকরিয়ার কথা মনে করি একসাথে। ঠিক বলেছ রেহানা, দারিদ্র্য ছিল আল্লাহর বিশেষ রহমত যা আমাদের তার দিকে টেনেছে, আর এই প্রাচুর্য হলো কৃতজ্ঞতার এক বিশাল পরীক্ষা। আল্লাহ যেন আমাদের পা পিছলে না দেন। আব্দুল্লাহ সাহেব, রেহানা বেগম, আব্দুর রহমান এবং তাদের সন্তানদের এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি ঈমানের এক মহাকাব্য। এটি আমাদের শেখায় যে যখন দুনিয়ার সব অবলম্বন শেষ হয়ে যায় তখন কেবল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আসমান থেকে নুসরাত নেমে আসে। জান্নাতুল, সাইম, ফাতেমা আর ওমরের মতো সন্তানদের গড়ে তুলতে হলে আগে বাবা মাকে ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন এবং তিনি কখনোই তার বান্দাদের নিরাশ করেন না।